না, সেটা হলো বরযাত্রী যাওয়া। মেয়ের বাড়িতে 5 পয়সা খরচ হবে না। যেই মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছেন ওই মেয়েকে আপনি বিবাহ করবেন, ওই মেয়ের বাপ আপনার জন্য 5 পয়সার খরচ করবে না। আপনি যখন আত্মীয় হয়ে যাবেন সে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারে, কিন্তু আপনি বিবাহেতে যাবেন 100 জন বরযাত্রী 200 জন বরযাত্রী, কার খাবার খেয়ে আসলেন? এটাও যে বড় একটি যৌতুক। এটা সবাই করে, হুজুরও করে, আলেমও করে, হাজিও করে। আর এটাকে পাপ মনে করে না, আর এটাকে অন্যায় মনে করে না। সবাই যেন এই কাজটা করে, সবাই যেন মেয়ের বাড়িতে যে খায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, মান ইসতাতা মিনকুম, তোমাদের যদি বিবাহের সমর্থন থাকেন তাহলে বিবাহ করো। বিবাহের যদি সমর্থন না থাকে তাহলে তুমি রোজা রাখো। এটাই তোমার যৌন শক্তিকে